তার রিকোয়ারমেন্ট ছিল একটা গড় জামাই যদি হয়। আমি বিজ্ঞাপন দিয়েছি এরকম, মানে আমার পক্ষ থেকে তাদের নাম ছাড়াই বিজ্ঞাপন দিয়েছি। আলহামদুলিল্লাহ ওনার বিয়েটাও আমি 1 বছরের মাথায় বিয়ে দিয়েছি। আমার এখান থেকে প্রতি সপ্তাহে 2 থেকে 3টা বিয়ে হচ্ছে। বিশেষ করে বাংলাদেশি সম্ভ্রান্ত পরিবারগুলো আমি কাজ করছি, বাংলাদেশি এবং প্রবাসী বাংলাদেশি। আমাদের ওয়েবসাইটে অনেক প্রোফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে এবং একজন আরেকজনের নাম্বার নেওয়ার পরে ওরা কমিউনিকেশন করে এবং বিয়েও হচ্ছে। তো আলটিমেটলি পরবর্তীতে আমি এটা প্রফেশন ভাবে আমি কাজটা করি। আলহামদুলিল্লাহ অনেক সাড়া পেয়েছি এবং আমি অ্যাকচুয়ালি বিজনেস ডেভেলপিং এর কাজ করতাম, ওয়েবসাইটে বিভিন্ন প্ল্যাটফর্ম ক্রিয়েট করতাম। তো আমার একটা ওয়েবসাইট ছিল ম্যারেজ ম্যাচ বিডি। তো এই ওয়েবসাইটে প্রোফাইল ক্রিয়েট করার পর দেখা যাচ্ছে যে যখন গুগলে র্যাঙ্কিং পাই তখন আমাদের কাছে এমনও ক্লায়েন্ট আসে তাদের রিকোয়ারমেন্ট মানে অনেক ক্রিটিক্যাল থাকে। যেমন আমি যদি 50টা প্রোফাইলও দেখাই সেক্ষেত্রে তারা রাজি হয় না। দেখা যাচ্ছে যে মেয়ে ছেলে পছন্দ করে দেখা সাক্ষাৎ করতে যায়, গিয়ে বলে যে মেয়ে ছেলেটা খাটো কেন, বাবার গাড়ি আছে মেয়ে ছেলের গাড়ি নাই কেন, তার মুখটা বি শেপের না কেন, তার পরবর্তীতে তার ঢাকা শহরে 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আমাদের বাড়ি আছে, ছেলের বাড়ি নেই, ছেলেটার পিএইচডি থাকলে মনে হয় ভালো হইতো। আবার সবকিছু ঠিক আছে, পরে বলতেছে ইঞ্জিনিয়ার ছেলেদের কেরিয়ার অনেক ভালো থাকে। ছেলেটা মানে বেশি কালো হয়ে গেছে, একটু ফর্সা হইলে ভালো হইতো। আবার বেশি ফর্সা হইলে বলা যায় আরেকটু মানে শ্যামবর্ণে হইলে ভালো হইতো। বেসিক্যালি ওনাদের গার্ডিয়ানরা মেয়ের পছন্দটাই বেশি প্রায়োরিটি দিচ্ছে, যার কারণে গার্ডিয়ানরা ডিসিশন নিতে পারে না। বিয়েগুলো তার যে বিয়েগুলো হয়েও হচ্ছে না। বিয়ের পরবর্তীতে অনেক ক্লায়েন্ট আছে আমাদেরকে স্মরণ করে এবং আমাদেরকে নক দেয়, তারা ভালো আছে। আবার কেউ আছে কলেই দেয় না। বিশেষ চাহিদা সম্পন্ন এরকম অনেক গার্ডিয়ানরা আছে, যেহেতু আমাদের সমাজে এরকম অনেক ছেলে মেয়েরা এরকম হয়। পশ ফ্যামিলি গার্ডিয়ানরা যারা আমাদের কাছে আসে, এক ভদ্রলোক উনি একটা কোম্পানি অনেক বড় ঊর্ধ্বতন কর্মকর্তা। উনার মেয়ে একটু অটিস্টিক ছিল, তার রিকোয়ারমেন্ট ছিল একটা গড় জামাই যদি হয়। আমি বিজ্ঞাপন দিয়েছি এরকম, মানে আমার পক্ষ থেকে তাদের নাম ছাড়াই বিজ্ঞাপন দিয়েছি। আলহামদুলিল্লাহ ওনার বিয়েটাও আমি 1 বছরের মাথায় বিয়ে দিয়েছি। আমি একটা কাজে করেছি, বাট এই ধরনের কাজ আমরা করে থাকি। যেহেতু আমি মানে সৎভাবে কাজ করছি এবং মানুষের উপকারের জন্য এটা একটা সেবা। আমি খুব সত্যতার সাথে সার্ভিস দিচ্ছি, মানুষকে সেবা দিয়ে আসতেছি। তো আমি মনে করি যে কোনো পেশাই খারাপ না, আমি নিজেকে খুব স্যাটিসফ্যাকশন মনে করি। বিশেষ চাহিদা সম্পন্ন যখন গার্ডিয়ানরা কল দেয় তখন আমরা কি করি, ওই বায়োডাটা গুলো থেকে ওনাদেরকে সেন্ড করি। তখন ওনারা পছন্দ করে কমিউনিকেশন করে বলে যে এই ছেলেটাকে সাথে কন্ট্যাক্ট করো বা ওনাদের পরিবারের সাথে কন্ট্যাক্ট করি। দেন যারা শুধু নিতান্তই একটা ছেলে খুঁজে, ভালো ফ্যামিলি, চরিত্রবান, সেক্ষেত্রে আমরা প্রোভাইড করতে পারি। বিশেষ চাহিদা সম্পন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ আমাদের এজেন্ট আছে, তখন এজেন্টকে আমরা ফরওয়ার্ড করে দিই। তারাও ভেরিফিকেশন করে পরিবার, দেন তারা রিলেশন বিল্ড আপ করে। প্রত্যেকটা বিয়েতেই ভেরিফিকেশন চলে। হুট করে আমরা বলবো বিয়ে হয়ে যাবে এরকম না, কিন্তু প্রত্যেকটা প্রোফাইলেই আপনার ভেরিফিকেশন করে, তারাও ভেরিফিকেশন করে, যারা পাত্রপক্ষ তারাও ভেরিফিকেশন করে এবং পাত্রীপক্ষরাও ভেরিফিকেশন করে। দেখা যায় পাত্র পাত্রী 1 সপ্তাহের মধ্যেও বিয়ে করে ফেলে। 2-3 দিন আগে দেখা করেছে, ঈদের পরই তাড়াতাড়ি বিয়ে করে ফেলেছে তারা। তো এরকম আর কি, যার যে পছন্দ অপছন্দের একটা যদি মিলে যায় মনের মতন মানুষ, তারা দ্রুত তারও বিয়ে হয়, মানে লং টাইমেও বিয়ে হয়, মাঝামাঝিতেও বিয়ে হয়, মানে 6 মাসও আছে, 5 মাসও আছে। আমাদের সিদ্ধান্তে বিয়ে হচ্ছে না, যারা আমাদের কাছে আসতেছে তাদের সিদ্ধান্ত বিয়ে হচ্ছে এবং যারা আসবে তাদের সিদ্ধান্ত বিয়ে হবে।